দর্শক, গতকাল এই ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে ঢাকা শিবিরের ঢাবি শিবিরের যে বিতর্ক তৈরি করেছিল এবং বামদের যে একটি আন্দোলন তৈরি করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেটি আমরা লক্ষ্য করেছি। সেখানে সেটির পরিবর্তে তার বেগম খালেদা জিয়ার এই যে বিচারিক হত্যাকাণ্ডের নিয়ে যে বেগম খালেদা জিয়ার যে মন্তব্য ছিল সেটি কিন্তু সাটিয়ে দিয়েছেন এবং এর সাথে সাথে আমরা ব্রিটিশ যে ব্যারিস্টার যে মন্তব্য করেছিল এই বিচারিক হত্যাকাণ্ডগুলোকে নিয়ে, সেগুলো কিন্তু তারা সাটিয়ে দিয়েছেন। এমনকি আমরা লক্ষ্য করেছি যে এই যুদ্ধাপরাধীদের নিয়ে বিচার কার্য চলাকালে যে স্কাইপ কেলেঙ্কারি হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা গতকালকে যে ছবিগুলো নিয়ে বিতর্ক তৈরি করেছিল এবং তার সাথে সপক্ষে যে প্রমাণগুলো ছিল সেগুলো কিন্তু তারা নতুন করে সাটিয়ে দিয়েছেন এই প্রদর্শনীতে। দর্শক, আমরা লক্ষ্য করেছি যে এই প্রদর্শনীকে ঘিরে কিন্তু অসংখ্য দর্শনার্থী তারা এই প্রদর্শনী দেখতে এসেছেন। বিশেষ করে বেশ আলোচনায় ফেলেছিল গতকালকে যে নিজামী সাইদি, মুজাহিদ সহ যাদেরকে বিচারিক হত্যাকাণ্ড বলছে ছাত্র শিবির, তাদের যে ছবি সাটিয়ে দিয়েছিল সেটির আসলে প্রতিবাদ করে সেটি কিন্তু নামিয়ে ফেলা হয় এবং সেইখানে কিন্তু নতুন করে দুটি বাক্য কিন্তু লিখে দিয়েছে ছাত্র শিবির। আমরা এখানে লক্ষ্য করছি যে সেই স্থানটি ফাঁকা রেখে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, এমন প্রতিবাদমূলক একটি বাক্য কিন্তু এখানে লিখে দিয়েছেন এবং সেটিকে ঘিরে গতকালকে যে আলোচনার জন্ম দিয়েছে সে আলোচনাকে ঘিরে কিন্তু নতুন করে ব্যাপক দর্শনার্থী এই প্রদর্শনী দেখতে আসছেন। অর্থাৎ গতকাল ছিল এটি এবং আজ আছে এবং আগামীকালকেও থাকবে এই প্রদর্শনী। অর্থাৎ 3 দিন ব্যাপী ঢাবি শিবিরের যে প্রদর্শনী, জুলাই স্মৃতি প্রদর্শনী, সেটি কিন্তু আসলে রয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি যে 3D আকারে যত অত্যাচার নির্যাতন করা হয়েছিল গত 15-17 বছরে সেগুলো কিন্তু আসলে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম গতকালকে বেশ কিছু 3D প্রদর্শনী যেগুলো মানুষের চোখ আটকে যাচ্ছে, সেই প্রদর্শনীগুলো যদি আমরা আবারও একবার দেখাতে চাই, আমরা এখানে লক্ষ্য করছি যে আওয়ামী শাসন আমলে যারা বেশি দূরদর্শী ছিল বা যাদেরকে ঘিরে বেশি বিতর্ক, তাদের ছবি কিন্তু 3D আকারে এখানে স্থাপন করা হয়েছে। আমরা এখানে কয়েকজন আওয়ামী মন্ত্রী এবং এমপিকে লক্ষ্য করছি যারা বেশি দুর্ধর্ষ ছিল, তাদেরকে কিন্তু এখানে 3D আকারে সাটিয়ে দিয়েছেন এবং বেশ প্রদর্শনীদের চোখ আটকে যাওয়ার মতো প্রদর্শনী এখানে স্থাপন করেছেন। আমরা এখানে অনেককে লক্ষ্য করছি যারা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল গত আওয়ামী শাসন আমলে। এরপরেও বেশ স্পর্শকাতর চিত্র এখানে রয়েছে যেগুলো সরাসরি দেখানো সম্ভব নয়, সেগুলো আমরা এড়িয়ে যাচ্ছি। চারপাশে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি জুলাই এক্সপ্রেস নামে আন্তঃট্রেন, এটি ব্যাপক একটি প্রদর্শনী। এখানে দর্শনার্থীরা এর ভিতরে প্রবেশ করছেন এবং 17 বছরের যত অত্যাচার নির্যাতন, গুম খুন, ফাঁসি দেওয়া হয়েছিল সবগুলো কিন্তু এই আন্তঃট্রেনের ভিতরে প্রদর্শন করা হচ্ছে। আমরা এখানে লক্ষ্য করছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আসলে স্থাপন করা হয়েছে। শেখ হাসিনা পালায় না, অর্থাৎ তার যে মন্তব্য ছিল সেটিকে দিয়ে কিন্তু আসলে এই স্থাপনাটি করা হয়েছে, প্রদর্শনীটি করা হয়েছে। এখানে লক্ষ্য করছি যে গণভবনের যে চিত্র, প্রধান ফটক ছিল, সে প্রধান ফটক সহ গণভবনের একটি কক্ষ নিয়ে কিন্তু বিশাল এই প্রদর্শনীটি করেছেন। এর ভিতরে কিন্তু গণভবনের যত দৃশ্য রয়েছে সে দৃশ্যগুলো কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা লক্ষ্য করছি যে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন এবং তারা দেখছেন। দর্শক,
বিশেষ করে গতকাল যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল যে কয়েকটি ছবি প্রদর্শনী নিয়ে, সে ছবিগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থীর প্রতিবাদের মুখে সেটি কিন্তু প্রক্টোরিয়াল টিম সেটি সরিয়ে নেয় এবং পরবর্তীতে তারা নতুন করে সেই ছবির সপক্ষে যে বক্তব্য ছিল সেগুলো কিন্তু এখানে সাটিয়ে দিয়েছেন, অর্থাৎ নতুন করে প্রদর্শনী করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে মন্তব্য, ব্রিটিশ একজন লয়ারের বক্তব্য সহ আমরা কয়েকজন বিশেষ করে স্কাইপ কেলেঙ্কারি এবং সুখরঞ্জন বালি আলোচিত, যিনি দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী ছিলেন, এমন কয়েকজনের বক্তব্য সহ মন্তব্য সহ এখানে কিন্তু নতুন করে সাটিয়ে দিয়েছেন। দর্শক, দেখাচ্ছিলাম ঢাবি শিবিরের চিত্র প্রদর্শনী। আমি ছিলাম এইচ এম মাহিন।